ওয়াদা তো ছিল নিরাপত্তার চাদরে রাখবে, ওয়াদা তো ছিল সবার উপরে রাখবে, ওয়াদা তো ছিল ইজ্জতের মালা পড়ায়া রাখবে। আবেদন তো তাই করি ডেলি, 32 বার আমরা ডেলি আল্লাহর কাছে আবেদন করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান। এটা আবেদন ডেলি করি, সূরা ফাতিহা পুরাটাই আবেদন, কমসে কম তো 32 বার করি ডেলি। কিন্তু আল্লাহ বাঁচায় না তো বাঁচায় না কেন? কেন নির্যাতিত আজকে? কেন আমরা নিষ্পেষিত? বলবেন দুনিয়া কম, তাইলে দুনিয়াও দেখাই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের যাবে। বিশ্বাস হয় না? না, মনে হয় মধুপুরের মানুষের বিশ্বাস হয় না, এই যুবকদের মনে হয় বিশ্বাস হয় না। 70%। আমি 2-4টা দেখাই, যাকে তরল সোনা বলে, তরল সোনা, লিকুইড গোল্ড, তরল সোনা, তেল, এটা মুসলমানের কাছে 70% মুসলমানদের পায়ের নিচে, মুসলমানদের জমি। গ্যাস 70% মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। 1 দিনার দিলে $5 পাওয়া যায়। কুয়েতি 1 দিনারে $5। ওমানি 1 দিনারে $4 পাওয়া যায়, $4। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়া বলবেন, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমানদের কাছে। মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না। পেপারে দেখলে দেখা যায় যে মুসলমানের পায়ের জুতার দাম 20 লাখ টাকা। বাংলাদেশি একজন আছে, নেটে সার্চ দেন, ওর জুতা বলে 20 লাখ টাকা। মনে হয় জানে না এখানের লোকজন, ঠিক না? হ্যাঁ, ও কি এটা পায়ে দেয় না মাথায় দেয়? মুসলমানের টি শার্ট পাবেন 2 লাখ 2.5 লাখ টাকা দামে, মুসলমানের শুধু টি শার্ট। অথচ রেটে সার্চ দেন, বিল গেটসের, যে সবচেয়ে দুনিয়ার বড় ধনী, বিল গেটস, ওর একটা টি শার্টের দাম কত, সার্চ দিয়া দেখেন। দুনিয়ার সবচেয়ে প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দামি জিনিস মুসলমান ব্যবহার করে। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, অ্যান্ড্রয়েড সেট তো তোমাদের সাথে আছে, এখনই সার্চ দিয়া দেখো কেএফসি আর ম্যাকডোনা কারা বেশি খায়। দেখো, দুনিয়ার মুসলমান সবচেয়ে বেশি খায় কেএফসি, তারপরও নির্যাতিত কেন? কেন নির্যাতিত মুসলমান? তারা আল্লাহর এত প্রিয়, সংখ্যায় কম, 200 কোটি মুসলমান বর্তমানে। কত? 200 কোটি। 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মুসলমান। তারপরও নির্যাতিত কেন? কি কারণে নির্যাতিত? আল্লাহকে তো প্রশ্ন করতে মনে চায়। একটু আগে একটা করলাম যে আপনি তো বন্ধুর সাথে বললেন দেখা রাখবেন, এখন তো ডেলি রাত্রে মরে 300, 200, 250, 21,000 পার হয়ে গেছে ফিলিস্তিনে। আবার ওই জমিন যেটাকে আপনি নিজেই বললেন বরকতময়, আব্দুল্লাযী বারাকনা ফী, ওই জমিন যেখানে খলিল শুয়ে আছে, ওই জমিন যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করে, তাও সাধারণ মানুষদের না, 1.25 লক্ষ নবী রসুলের, ওই জমিনে আপনি দেখা রাখেন নাই তো রাখেন নাই কেন? আপনি তো বলতেছেন আপনার সৈনিকের অভাব নাই। আমরাও চোখে দেখি আবাবিল ঘুরা বেড়ায়, মশা আমাদেরকে সারা রাত্র কাটে, চিৎকারের ফেরেশতা অবকাশ জীবন কাটাইতেছে, বাতাসের ফেরেশতা ঘুমাইতেছে, জিবরিল আলাইহিস সালাম ডানা মেলা উঠতেছে। নইলে ডেড সি তো জর্ডানে, অর্ধেক জর্ডানে, অর্ধেক ইসরায়েলে, 5 কিলোমিটার চওড়া,
2.5 কিলোমিটার টু 100 কিলোমিটার, এটা ইসরায়েলের আন্ডারে। 2.5 কিলোমিটার টু 100 কিলোমিটার, এটা জর্ডানের আন্ডারে। এটা তো জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়ে বানাইছেন, কিতাবে তো এটাই পাওয়া যায়। উনি উল্টা মেরা দিয়েছেন, হয়ে গেছে ডেড সি। আজকে কেন উনি আকাশে উঠতেছে? আল্লাহ আমাকে তাখাইয়ুলি জবাব দেয়। আল্লাহ বলে সব করছিলাম তো বটে, কিন্তু গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, শখের পিঠা মধ্য থাকে কাঁচা। সব করছিলাম তো বটে, কিন্তু এখন তো সব কাঁচা বাহির হলো। আল্লাহ বলে ওর আবেদন গ্রহণ করি তো করি কি কইরা? ডেলি 5 বার ডাকি, যুবক তোমাদের পায়ে হাত রাখি। নেতা ডাকতে দেরি, লঙ্গিরও খবর থাকে না, ঠিক না? বড় ভাই ডাকতে দেরি, প্যান্টেরও খবর থাকে না, ঠিক না? তোমাকে যৌবন কে দিল? ছিল তো এক ফোঁটা পানি, যৌবন কে দিল? মার পেটের চিত্র তো আমি তুলে ধরলাম, তোমাকে সাজাইলো কে? আল্লাহ তো এই জন্যই চিৎকার দিয়া বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আমার থেকে যখন বিমুখ হয় তো আমি কাছের থেকে আয়সা বলি, কাছের থেকে আয়সা বলি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে আয়সা ওকে ডাকতে থাকি। আমি ডাকতে থাকি, কে ডাকে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ফমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ফমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ফমান কাসা আলাইহি লাহমা, তোর উপরে সুন্দর, তোর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফমান কাব্বারাক, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফমান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফমান আল্লামাক, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় কি ছিলি না? ফমান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ও যুবক, একটু ভাবো না। 14 তারিখে তোমার জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকে, তো দাঁড়ায় থাকে। এই অবস্থায় তোমার কে পৌঁছাইল? হ্যাঁ হ্যাঁ, কি দেখা ফুল নিয়ে দাঁড়ায় থাকে? কি দেখা? আর তুমিও যে ফুল নিয়ে দাঁড়ায় থাকো, কি দেখা? বলো না, রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ হও না, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। আমি চাই তুমি চিরদিনের জান্নাত পাও। ফুর্তি বৎসরে একবার না, ডেলি ফুর্তি করো কয়েকবার। আমি এটা চাই। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে রাখার জন্য না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে রাখার জন্য না। ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। নিয়াতা মাররা, হুজুর করে জিজ্ঞাসা করো, 100 বার ডেলি কাজে লাগাবে। কয়বার? হ্যাঁ, তাইলে বাবু তোমার কাছে ডেলি 14 তারিখ কয়বার হইব? পার ঘন্টায় কয়বার হইব বাবু? ডেলি 24 ঘন্টায় যদি 100 বার কাজে লাগায়, তো পার ঘন্টায় 4 বার কমসে কম তোমার 14 তারিখ হবে। 4 বার। দুনিয়ার গান্দা। হ্যাঁ, মেসেজ দিছে 20 জন রে, লয়া দাঁড়ায় আছে একজন রে, ঠিক না? 19 জন বাইরের দেখতেছে আর খালি বলতেছে, ঠিক না? পরে সম্মিলিত হয়ে মিছিল বের করে দিছে, চেক খেয়েছি আমার ভাই, আগেরটা বললাম না আর কি। এরকম হায় হায় হায়, এরকম না যুবক। যেটা তোমাকে ভিডিও কল দিবে ওটা তোমারই হবে, তুমি চোখে দেখবে, তোমাকে ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায়। দুনিয়ার মতো মাটি দিয়া বানাইছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছে হোয়াইট কাপুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। কত? চুলটিও। লেহেঙ্গা পড়া থাকবে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা।
মারবে 3 কিলোমিটার নিয়ে এরকম ফিলাও যাবে, যেখানে তাকাইবা এখানে তোমার ছবি দেখা যাবে। ভালোবাসার জন্য ডিজিটাল মনিটর লাগানো থাকবে বুকে, তুমি দেখবা কতটুক ভালোবাসে, ঠিক না? মেসেজ দিছে ফুলের, জায়া দেখে মধুপুরে জুতা লয়া দাঁড়ায় আছে, ঠিক না? এমন হবে না, এমন হবে না। হাইসো না, রাগ হয়েও না, আমার ভিতরে ব্যথা বলতেছি আমি, ব্যথা। এরকম হবে না যে তোমাকে মেসেজ দিবে ও তোমারই হবে। আল্লাহর রসুল আঙ্গুলের পুরের আলো বুঝাইছে, আলো এরকম দুনিয়ার উপরে যদি ধরে তাহলে দুনিয়া ফক ফক করবে, টর্চ লাইটের মতো আলোতে ফক ফক করবে। হাসি দিলে লাউ রাহিকা আলা দুনিয়া তানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে পুরা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়ায় দিলে লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুদরানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার চলো থুতু, যেটা তোমার ঠোঁটে লাগবে, এটা কি? আল্লাহ রসুল বলতে লাউ বাদাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিতে দেরি, লবণাক্ত পানি, তিতাক্ত পানিগুলা তিতাক্ত দূর হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা সুঘ্রাণ উঠবে। ডাইরেক্ট যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে? একটু চোখ বন্ধ করো না, তারপরে ভাবো। আর ঠোঁটে লাগবে না কেন? তোমারই তো। কিস দিতে অসুবিধা কি? ঠোঁটে চুমা দিতে অসুবিধা কি? তোমার জন্যই তো আল্লাহ বানায় রাখছে। হায় 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 হায়, এই জন্যই তো আল্লাহ বলেন হারায় গেলে আল্লাহ কাছের থেকে এসে ডাকে। আল্লাহ তাখাইয়ুলি জবাব আমাকে দেয়। আল্লাহ আল্লাহ তাখাইয়ুলি, আমার মনের থেকে ধারণার জবাব আসে। যত আমি আঙ্গুল উঠাই না কেন, আল্লাহ বলে ছিলি তো প্রিয় বটে, কিন্তু আজকে তো প্রিয় না। আজকে তো তুমি ডাকলেও আসো না। ডেলি কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? না মুয়াজ্জিন ডাকে? আল্লাহ তো ডাকে, আওয়াজ তো মুয়াজ্জিনের। নির্যাতিত হবে না তো হবে না কেন? আল্লাহ তো আমাকে একটা দিয়ে থামায়া দেয়, একটা দিয়ে জবাব হয়ে যায়। আল্লাহ বলে ছিল তো সব সত্য, সবই সত্য ছিল, কিন্তু আজকে তো আমার ইজ্জত রাখে নাই, আমার মান রাখে নাই, ইসলামের ইজ্জত রাখে না এরা। হাদিসই তো আছে, একদিন আসবে নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, ইসলামের মহত্ব আজকে আমাদের দিলে নাই, গুরুত্ব আমাদের দিলে নাই, বরত্ব আমাদের দিলে নাই, ইসলামের কালার আমাদের শরীরে। সাহায্য করবে তো করবে কাকে? যুবককে দেখলে তো মনে হয় না হি ইজ মুসলিম, সে মুসলমান মনে তো হয় না। রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখি। মধুপুরের প্রত্যেক যুবক তো নেট দেখা চুল কাটে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে চুলের ডিজাইন দেখতে থাকে, তারপরে স্ক্রিনশট নেয়, তারপরে সেলুনে যায়। যদিও সাধারণ চুল কাটা মধুপুরে মাইনেই নিলাম 100 টাকা, ও তো স্ক্রিনশটের চুল তো 100 টাকা দিয়ে কাটাইতে পারে না, 200, 250, 300 কমে তো সেলুনওয়ালা কাটতে চায় না। সত্য তো? 200, 250, 300 কমে তো কাটে না, ঈদের সময় তো 1000-এর কমে কাটে না। অথচ এ যদি 50 টাকা 100 টাকা দিয়ে চুল কাটাইতো, বাকি 200 টাকার ভিতরে 100 টাকা দিয়ে মিষ্টি খাইতো, আর 100 টাকা দিয়ে একটা মালা পরতো। সবাই যদি জিজ্ঞাসা করে চুল কেটা মিষ্টি, আবার গলায় মালা, তো যুবক বলতে পারতো কেন নিব না, আমি তো নবীর তরিকায় চুল কাটছি, আজকে না হোক কালকে তো হাত পাতার সুযোগ হবে, কিয়ামতের দিন যখন সাক্ষাৎ হবে তখন তো আমি সর্বপ্রথম হাত পাতবো। আপনার স্টাইলে চুল কাটছিলাম, কি দিবেন? দেন না। এই খুশিতে আমি মিষ্টি খাইলাম আর গলায় মালা পরলাম। 200 টাকা তো বেঁচে যেত, 100 টাকা তো বেঁচে যেত, না বাঁচত না। আল্লাহ তো আমাকে বলে
তুই আমার উপরে আঙ্গুল উঠাস, তুই আমাকে বুঝাস। হায় আমি করি তো করি কি তোরা? আমি তো ডেলি 5 বেলা ডাকি, তারপরে তো আসে না। আমার ইজ্জত তো এরা রাখে না, অথচ অন্য কেউ ডাকলে লঙ্গির খবর থাকে না। 60-70 বছরের জীবন, চলে তো যেতে হবে। এই জন্যই আমার কথা শুরু ছিল ওইখানে, যাব আমি কথা ঘুরায় ওইখানেই যাব। আজকে তো আল্লাহ ডাকে, তারপরে তো আসে না। আমিও কথা শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার হাতে নাই। আল্লাহ ডাকে, তারপরে তো আসে। হায় মুসলমান যদি কিছুই না করত, আমি তো বলি কিছুই যদি না করত, আল্লাহ ডাক দিতে দেরি, ছুটে আসতে যদি দেরি না করত, আল্লাহ তো বলেই দিছিলেন। আরেকটা কথা বলে যেতেছি, আল্লাহ কিন্তু কাউকে ডাকার দায়িত্ব নেন নাই, কোন উম্মতের না। ওলামা বলতে পারবে না কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিয়েছেন। শুধু ভালোবাসার কারণে আমাদেরকে দায়িত্ব নিয়েছেন। আর শুধু বন্ধুর দিলের ব্যথা দেখা মনে হয় দায়িত্ব নিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন বলতেছিল, কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্তে চলে আসছে, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিল কমায়া নিয়ে আসেন। লজ্জা লাগে, এতবার গেলাম, আবার যাব। তারপরে মুসা আলাইহিস সালাম বলতেছে আমি কিন্তু পরীক্ষিত, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? আমি কিন্তু অভিজ্ঞতার আলোকে বলতেছি, আপনি এখনো জমিনে জানি নাই, উম্মতের উপরে আপনি পরীক্ষা করেন না নামাজ দিয়া। আমার মনে হয় পড়বে না, আপনি কমায় নিয়ে আসেন। কিন্তু আল্লাহ রসুলের ভিতরে ব্যথা ছিল, চেহারায় লজ্জা ছিল। লজ্জার কারণে পাও আগে উঠতে ছিল না, ব্যথার কারণে মনে হয় ভিতরে, আমার তাখাইয়ুল বলে, ব্যথার কারণে মনে হয় ভিতরে জ্বলতে ছিল। তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। প্রত্যেককে তার ক্ষেত্রের থেকে ডাইকা পড়ায় নিব, আমি পড়ায় নিব, নিয়ে যান। তারপরেই মনে হয় বলছেন, বন্ধু 5 ওয়াক্ত দিলে কি হবে, সোয়াব 50 ওয়াক্তের দিব, পরিশ্রম কমায় দিছি, সোয়াব কমাবো। কমাইছে নাকি সোয়াব? হ্যাঁ, কয় ওয়াক্ত করলে কয় ওয়াক্তের সোয়াব? এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তারপরে আবার বলছে, বন্ধু উম্মতকে বলেন জামাতের সাথে পড়তে আরো 27 গুণ বাড়ায় দিন। তাহলে কয়ক্ত হইলো? 1 ওয়াক্ত করলে কয়ক্ত? সব ম্যাথমেটিক্সের কাঁচা। আগের থেকে তো 10 গুণ পাইতেছে, আবার 27 গুণ, কত হবে? হ্যাঁ, 270 গুণ। বন্ধু পরিশ্রম কমায় দিছি, সওয়াব বাড়ায় দিছি, তাও তো আসে না। কে ডাকে? আবার বলেন, চিনেন আল্লাহকে? উম্মত তো আল্লাহই চিনে না, একজনও তো এখানে নেই। রাগ হয়ে যান না আমার কথায়, আর রাগ হইলে আগামীতে দাওয়াত দিবেন না, অসুবিধা নেই। রাগ হয়ে যাবেন, একজনও তো এখানে নেই। আছে কিনা আমি জানি না, হইলেও হয়তো 2-1 জন হইতে পারে, হুজুর ছাড়া। যে 99 নামের অর্থ আজ পর্যন্ত কোনোদিন নিবিড় ভাবে দেখতে। আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন। জান না আপনারা এখানে উপজেলা কমপ্লেক্সে? না জান না? এটা উপজেলা না? হ্যাঁ, জান না কমপ্লেক্সে? দেখেন না নামের নিচে পদবি লেখা? দেখেন না বুঝি? ওসির কামরার সামনে শুধু নাম লেখা না, ওসিও লেখা? হ্যাঁ, দেখলাম তো উপজেলা চেয়ারম্যানের গাড়ির সামনে উপজেলা চেয়ারম্যানও লেখা। শুধু নাম তো লেখা না, ঠিক না? পরিচয় দিছে, ঠিক না? আল্লাহ তো পরিচয় দিছিলেন 99 নাম দিয়া, যে আল্লাহ কে, পরিচয় নে। আল্লাহ কে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, আল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল
معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله উনি যিনি 99 পদের মালিক উনি তো ডাকে 10% মুসলমানও তো মসজিদে আসে না আসে নাকি হ্যাঁ তাহলে সাহায্য করবে তো করবে কি করে প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে তো হবে কি করে বলেন আপনার প্রতিষ্ঠানে যদি 10 দিন আপনি ডাকলেন আর আসলো না তো আপনার নীতি যদি এটা হয় যে গার ধাক্কা দিয়া বাহির করো চাকরি থেকে বাদ দাও তারপরে তো এখনো আমাদেরকে পালতে ডেলি লালিত পালিত করতেছেন না হ্যাঁ ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছেন ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করতেছেন ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে বাহিরে নিক্ষেপ করতেছেন এখনো বিছনায় গেলে পিঠ থাবড়ায় ঘুম পড়ায় দেয় হ্যাঁ সত্য সকালবেলা আবার নিজেই উঠায় দেয় সারাদিনের ক্লান্তি গুলাকে ঘুমের মধ্যে আল্লাহ কুদরত দ্বারা আমার থেকে বাহির করে সকালে চাঙ্গা করে আমাকে দাঁড় করায় যেন আমি আজকে আবার ব্যান নিয়ে বাহির হতে পারি অটো নিয়ে বাহির হতে পারি আজকে আমি কাজে যেতে পারি আর যদি আল্লাহ ওটাকে জমাই রেখা দিতেন 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ তাহলে মনে হয় আমি বিছনার থেকে উঠা তো দূরের কথা 1 সপ্তাহ পরে আমাকে মাটির পেটের নিচে যেতে হতো কে দূর করে ও মেরে দোস্ত কথা শুরুতে চলে আসি কথা শেষ জায়গায় চলে আসছি আমি আর লম্বা করার সুযোগ আমার হাতে নাই এই জন্যই আর কথা অল্প হইলেই যথেষ্ট আমি বাণী যদি দিলে গাঁথতে পারেন তাহলে অল্প কথাই যথেষ্ট আমি প্রমাণ দিতেছি কথা অনেক লম্বা হোক এটা কোনো জরুরি না আমি প্রমাণ দিতেছি একটা হাদিস থেকে বনি ইসরাইল এক বদমাস ছিল কিফিল নাম কিফিল যে নিজেকেও নিজে মানুষ ভাবতো না এলাকার লোকও ওকে মানুষ ভাবতো না ও ডেলি রাত্রে ব্যভিচারের জন্য বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করে একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আয়সা দেখে মেয়ে কাঁদতেছে তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন বলছে শুন কিফিল বলতেছে কাঁদিস কেন তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি জোর করে নিয়ে আসি নাই বলতে শোন কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশা না আমি বিপদে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কাঁদতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে বলতে দেরি কিফিলের দিল ভেদ হইতে দেরি হয় সে বলছে একদিনে তোর এই অবস্থা আর আমি তো কুকুর মানুষ এটা আমার স্বভাব টাকা পাহাড় দিছিলেন আল্লাহ ওকে বলছে বোন তোর গায়ে হাত দিব না টাকার থৈলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব আমি তওবা করতেছি তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না আমার তওবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিল মারা গেছে সকালে দরজায় লেখা উঠছে কাদ গাফারাল্লাহু কিফিল আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে কথা অল্প হইলেই যথেষ্ট তো আমি যেখান থেকে শুরু ছিল আমার যে আমাদের চিন্তা করা উচিত দুনিয়ায় পজিশন অবস্থান পরিচয় পরিচিতি কতটুকু এটা বিষয় না
যে আল্লাহর কাছ থেকে আসছি আবার ওনার কাছে চলে যাব, ওই আল্লাহর কাছে আমার অবস্থান কত? আল্লাহ তো দুনিয়ার অবস্থান দেখবেন না, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখবেন না। কোরআন বড়া, হাদিস বড়া, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখবেন না, দুনিয়ার সম্পর্ক দেখবেন, দুনিয়ার সোসাইটি দেখবেন না, দুনিয়ার বংশ দেখবেন না, পরিচয় দেখবেন না, পরিচিতি দেখবেন না। তাহলে কোরআন হাদিস কিতাবে এত কাহিনী হতো না। সত্য এটাই, আল্লাহ দেখবে আল্লাহর কাছে কতটুকু পজিশন, রসুলের কাছে কতটুকু পজিশন, সে আল্লাহর কাছে পজিশন অর্জন করলো কিনা, রসুলের কাছে অর্জন করলো কিনা। যদি যুবক অর্জন করে, আজকে যুবকের দাম দিতে আল্লাহর আছে, কতটুক দাম দিবে তা দেখাই, দুই একটা দেখাই, হাদিসেই আছে। ওই যুবককে দেখায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। একটু ভাবো না, তোমার দাম কতটুকু হলো? এই দুনিয়ার দাম, দুনিয়া কতক্ষণ দামি? যুবক যৌবন যতক্ষণ আছে তুমি দামি ততক্ষণ, যৌবন শেষ কেউ ফিরেও তাকাবে না। ফুল আর মেসেজ, এখন তো যৌবন আছে, তুমিও ভাবো আরেকজনও ভাবে, যদি এইবার 14 তারিখে আমাকে একটু লেখা পাঠায়, আই গট ইউ, ঠিক না? যৌবন আছে দেখে তুমি এটা ভাবতে পারো যে এইবার যদি লেখা পাঠায়, ঠিক না? আবার আরেকজনও ভাবতে পারে, রূপ আছে বিদায় ভাবতে পারে হয়তো এইবার আমাকে লেখা পাঠাইবে, আই ডট ইউ, ঠিক না? যৌবন শেষ, আর কেউ তাকাবে না, রূপসী রূপ শেষ, আর কেউ তাকাবে না। আমাদের জীবন শেষ, আর কেউ তাকাবে না। এইখানেই তো প্রমাণ দেওয়া যায়, যাদের বাবা নাই, এক মা নাই, একজনও বলতে পারবে না যে আমি ডেলি অভ্যস্ত, এটা আমার অভ্যাস, আমি প্রতিদিন 1 মিনিট জাগা সময় নেই, পৃথক হইয়া কোথাও বসা মা বাবার জন্য হাত উঠাইয়া 1 মিনিট দোয়া, এরকম অভ্যস্ত এখানে একজনও নাই। এইখানে অভ্যস্ত একজনও নাই যে ডেলি সকালবেলা যখন উঠি তো আগে মার নামে 1 টাকা, বাবের নামে 1 টাকা দান করি, তারপরে আমি কর্মজীবন শুরু করি। একজনও কেন? আমরাই তো ভুলে গেলাম। কবির কথাই তো সত্য হইল, কবির কথাই তো সত্য হইল, আমরাও তো ভুলে গেলাম মা বাবাকে। বিদায় জীবন আছে তো দাম আছে, জীবন নাই দাম নাই। টাকা আলা টাকা আছে তো দাম আছে, নাইলে কোনো দাম নাই। পদ আলা পদ আছে তো দাম আছে, নাইলে কোনো দাম নাই। এই জীবনটা তো এরকমই, কিন্তু আল্লাহর কাছে যার অবস্থান, এটা চিরদিনের জন্য। যুবক তুমি যৌবন তো চিরদিনের জন্য যৌবন, আন্তাশিকু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যুবক যৌবন দিলে কোনোদিন পুরা হবে না। আমরা জীবন দামি আল্লাহর কাছে, তো চিরদিনের জন্য জীবন দিবে, জাহান্নামের জীবন জীবন না, ওটাকে জীবন বলা চলে না। জীবন তো জান্নাতেরটাই জীবন, চিরজীবনের জীবন দিবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনদিন মৌত আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থতা আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আমি তো মাঝে মাঝে ভাবি যে আজকে এই পচা মাটির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে, এই পচা মাটি একাধারে 1 সপ্তাহ বৃষ্টি হইলে এইখানের মাটির থেকেও দুর্গন্ধ বার করে। জান্নাতের মাটি তো এই পচা মাটি না, জান্নাতের মাটি তো মুস্কান জাফরানের, যেখান থেকে সুঘ্রাণ বাহির হবে 24 ঘন্টায়। হ্যাঁ, এই দুনিয়ার বাড়ি ছোট একটা বাড়ি, আরে জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল, এটাকে 4 দিয়া পূরণ দিলে স্কয়ার বাহির হবে। এত বড় পরিধি দিবে, সবচেয়ে ছোট যাকে দিবে, ওটা বাঙালি পাবে না, ওটার নামও হাদিসে লেখা আছে। আরবের গোত্রের এক ব্যক্তি পাবে, যার নাম জোহাইনা।
ওর গোত্রের নামও জোহাইনা। ও পাবে, বাঙালি পাবে না, আমরা আরো বড়টা পাবো। চলেন আজকে এইখান থেকে ভাবি যে আমি দুনিয়ায় তো যতটুকু অর্জন করলাম, কিন্তু আল্লাহর কাছে কতটুকু করলাম, আল্লাহ রসুলের কাছে কতটুকু করলাম, এটা আজকে ভাবি। এই ভাবনা দেওয়াই আমার উদ্দেশ্য, যে আজকে এইখান থেকে ভাবা উচিত। কেননা সত্য তো এটাই, মরতে দেরি, কবর পর্যন্ত হয়তো আপনজন যাবে, কিন্তু তারপরে তো কেউ সঙ্গ দিবে না। আর আল্লাহর কাছে যদি পজিশনওয়ালা হলো, তো কোরআন তো এটা দেখায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমরা ফেরেশতা পাঠাবো তোমাকে স্বাগত জানানোর জন্য। আমরা ফেরেশতা পাঠাবো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সর্বক্ষেত্রে আখিরাতের তোমার সঙ্গ দেওয়ার জন্য আমরা ফেরেশতা পাঠাবো। ফেরেশতা তোমার কানে কানে ধ্বনি দিবে, আমরা সঙ্গে থাকবো। ওরা তো কবর পর্যন্তই যাবে, আমরা সঙ্গে থাকবো, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো বিষয় নাই, আমরা সঙ্গে থাকবো। শুধু ফেরেশতা তো না, আমি তো এই জন্যই বলি, এই উম্মত যদি ফজরের নামাজই পড়তো, 2 ওয়াক্ত নামাজই পড়তো, বা জমা, এক ফজর এক আসর, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, 2 ওয়াক্ত নামাজের উপরে জান্নাতের গ্যারান্টি। ফজরের নামাজ তো জান্নাতের টিকেট, নইলে আল্লাহ কেন নাম চেঞ্জ করলেন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ তো সর্বক্ষেত্রে তার আগে আগে থাকবে। আর নামাজিকে শুধু ইশারা দিয়ে বলবে, চুপ, তুমি কিচ্ছু বলবে না, যা বলার আমি বলবো, যা করার আমি করব। আসেন আজকে ভাবি যে আল্লাহর কাছে আমার অবস্থান কত, রসুলের কাছে কত। ভাববেন? কে কে ভাববেন দেখি? পাক্কা? আজকে এই ভাবনা ছেড়া দিছি বিদায় আমরা রাস্তা চুট হয়ে গেছে। আজকে আবাবিল আছে, কিন্তু শুধু ওড়ে, নাহলে আবাবিল এই জন্য তৈরি হয় নাই যে উড়তে থাকবে। আবাবিল তো তৈরি হয়েছিল এই জন্য যে হাতিওয়ালা যখন ঘর ভাঙতে আসবে, তো আবাবিল এদেরকে পাউডার বানায় দুনিয়াকে উপহার দিবে। আজকেও তো বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা, গাজার সাথে লড়াই না, ৭৫ বছরের যুদ্ধ ফিলিস্তিনের সাথে, এই বর্বর যুদ্ধ বা বর্বর নির্যাতন ইহুদিদের ৭৫ বছর, জমিনের জন্য না, বাইতুল মুকাদ্দাস ভাঙ্গার জন্য। আমি 15 বছর আগে সাইনবোর্ড দেখা, এখনো নেটে সার্চ দিলে পাবেন, যেই মন্দির ওরা দাজ্জালের জন্য বানাবে, ওটার ছবি নেটে চলে আসছে, ডিজাইন নেটে চলে আসছে। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখা, আরবি ভাষায় লেখা আছে, হিব্রু ভাষায় লেখা আছে, ইংলিশে লেখা আছে, ইস্তাকবিলু রাসূলাল আমান ইয়া আহলাদ দুনিয়া। ও দুনিয়াওয়ালারা, ওরা বলে নিরাপত্তার দূত, ওরা বলে মাসিহা, আমরা বলি দাজ্জাল। শুধু বাইতুল মুকাদ্দাস ভাঙবে আর দাজ্জালের জন্য মন্দির বানানোর জন্য এই যুদ্ধ, আর কি কোনো জিনিসের জন্য। আপনি জানেন না, জানেন না। আজকে চিন্তিত না হওয়ার কারণে আমাদের দুরবস্থা। যদি চিন্তা করতাম আর ইসলামের রং যদি আমাদের গায়ে থাকতো, আর আল্লাহর যদি ইজ্জত আমরা রাখতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি পরোয়া করতাম, আজকে রসুলের পরোয়া করি, ওনার আদর্শের পরোয়া করি না আমরা। আজকে আমাদের ৯৯% শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, গ্রাম্য মানুষ, শহরের মানুষ, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, ৯৯ জন, শতকরা ৯৯ জন ইহুদি নাসারার তরিকায় আসক্ত, ইহুদি নাসারার আদর্শে আদর্শবান। রাগ হয়ে গেলেন? সাহায্য করবে তো করবে কি করে, কি দেখা করবে? নবীর আদর্শে তো আমরা আদর্শবান না।
কোরআনে তো ছিল, চিৎকার তো ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার রসুলের আদর্শ দিলাম। যতদিন আদর্শের মধ্যে থাকবে ততদিন কুরাল তো কুরাল, তোমাদের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না। সুই ঢুকাইতে আসতে দেরি, আমরা ওর সুই ওর ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করব না। সুই ঢুকাবে, দেখেন না আপনারা বুঝে আসবে কিনা আসবে না, আমি দেখি ওলামাদের বুঝে আসবে। বায়াতে রেজওয়ান মিথ্যা প্রচার হয়ে গেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। মোবাইলের যুগ তো ছিল না, টেলিফোনের যুগ তো ছিল না, ছিল তো 1400 বছর আগের যুগ। প্রসিদ্ধ হয়ে গেছে উসমান শহীদ হয়ে গেছে, অথচ এটা প্রচার মিথ্যা। সাহাবা খেপে গেছেন যে উমরাও করতে পারলাম না, উসমান শহীদ, আমরা প্রতিশোধ না নিয়ে যাব না। তা আল্লাহ রসুল বললেন মুখে বললে হবে না, বায়াত করো দেখি। তো বায়াত চলতেছিল, আল্লাহ চুপচাপ দেখতেছিলেন। বায়াত হইতে 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 হইতে, অথচ জিবরিল আলাইহিস সালাম বেশি দূরে ছিলেন না। আল্লাহ বললেই পারতেন বন্ধু বায়াত করেন কেন, খবর তো মিথ্যা, ঠিক না? মিথ্যা না, আল্লাহ চুপ। যখন সবার বায়াত শেষ, সর্বশেষ হাত যখন বায়াত করে ফেলছে মৃত্যুর উপরে, তো জিবরিল আয়াত নিয়ে আসছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমি একা থেকে কি করবো, আমিও তোমাদের সাথে। কিছু বোঝেন আপনি? যে উম্মতের সাথে এই ব্যবহার ছিল, আজকে ওই উম্মত নির্যাতিত, শুধু এটার জন্য ভাবনা থাকার কারণে। আমাদের আজকে ভাবনা নাই, এই জন্য আমরা নির্যাতিত। আসেন আসেন আজকে তওবা করি আল্লাহর কাছে, করবেন? হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রথম আকাশে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 2 ভাগ বাকি আছে। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, এখন 10টা 27 বাজে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ এখন ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করার জন্য চলে আসছি। রাজি তওবা করতে? চলেন হাত উঠে তওবা করি আল্লাহর কাছে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বিশেষ করে যুবকরা বলো, অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। 2 হাত উঠায়া বলো, নামাও। আজকে কোরআন আমাদেরকে চিৎকার দিতেছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখনো যদি আমরা ফিরে আসি, তওবা করলাম, এখনো যদি আমরা ইউটার্ন নেই, তাহলে আল্লাহ আরেক হাদিসে বলেন, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, তোমরা ফিরে আসতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করব, আমি বন্ধু হইতে দেরি করব না। এখনো সুযোগ আছে, নাইলে সামনে কি দেখতে হয় আল্লাহই জানে, কি দেখতে হয় আল্লাহই জানে। এখনো ফিরার সময় আছে। বিদা আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আসেন ভাবি, দুনিয়ার পজিশন ভাইবা লাভ নাই। দুনিয়ার কথা তো এটাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, समी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी बिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा, শুধু ঐতিহ্য থেকে যাবে আর কিছু। सत्य एटाई, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, एक दिन আসবে মৌত। বাচ্চা অবস্থায় যেমনই ছিলাম না কেন, যৌবনে যেমনই ছিলাম না কেন, বৃদ্ধ অবস্থায় যেমনই ছিলাম না কেন, যে বসলে উঠতে পারতাম না, উঠলে বসতে পারতাম না, কিন্তু মৌত আসতে দেরি, আমাকে বেনিশ করতে দেরি করবে না। যদিও আজকে আমাদের নিশা মাথায়,
तुझे दुनिया के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, कुरानो चित्कार दे अपा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহর কাছে চলে যেতে হবে, এখানে থাকা যাবে। এই জন্য তওবার পরে আজকে অঙ্গীকার করি যে আজকে থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। হ্যাঁ ছাড়বেন? হ্যাঁ ছাড়বেন? আর আমাদের বাতিজা তো বলেই গেল যুবকদেরকে আসতেছে, শুনো আমি 31st নাইট আমেরিকায় দেখছি, আমি 31st নাইট অস্ট্রেলিয়া দেখছি। আমি বলি যে আমার দেশের মানুষের মতো, আমার দেশের যুবকদের মতো আমি 31st নাইট উদযাপন করতে আমেরিকায় দেখছি, 14 তারিখও দেখছি আমি আমেরিকাতে, তোমাদের মতো দেখি না, এরকম ফুল নিয়ে কারাকারি দেখি না, এরকম কাপড়ের রং নিয়ে দেখি না। হায় হায় হায়, আসছে তো এখান থেকেই। আজকে তো যুবক ভাবে ওদের রঙে রঙিন হইলেই বুঝি ওরা আমাদেরকে বাড়ির থেকে এসব দিশা লাগায় লাগায় নিয়ে যাবে, ঠিক না? মুসলমান উম্মতে মুহাম্মদী কান খুলা শোনেন, আপনি যতই ওদের রঙে রঙেন না কেন, বিটেনি পড়ুক না কেন আমাদের মেয়েরা, যতই ওদের রঙে রঙেন না কেন, ওরা রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে। অনলাইন বোঝেন? ওরা দেখে জন্ম নিবন্ধনে আপনার ধর্মের জায়গায় কি লেখা আছে, এটা ওরা অনলাইনে দেখাচ্ছে। স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছেন, কি লেখা আসছেন? হ্যাঁ, আইডি কার্ডে কি লেখা আসছেন, জমিন দলিলে কি লেখা আসছেন, পাসপোর্ট বানানে কি লেখা আসছেন, যেখানে সরকারি কাগজ বানাইতে হয় ওইখানে ভোটের লিস্টির ভিতরে ধর্মের জায়গায় কি লেখছেন। ওরা অনলাইনে দেখা ফেলছে আপনি মুসলমান, আপনার রূপরেখা ওরা দেখে না। আমি পরীক্ষিত, এটা আমাকে বুঝাইতে তো হবে না। আমি তো 99টা ইমিগ্রেশন দেখছি এই পর্যন্ত। কয়টা? 99 দেশে গেছি, 99টা ইমিগ্রেশন দেখছি। আমি নাম বলবো না, আমি বাংলাদেশের এরকম লোক চিনি। আমি তো এই পোশাকই দুনিয়ায় যাই, যেখানে যাই এই পোশাকই। আলহামদুলিল্লাহ, জান যাবে, তারপরেও তো এটা চেঞ্জ হবে না। কিন্তু কোথাও তো দেখাইলাম না 2 মিনিট দাঁড় করাইতে, কিন্তু আমি নাম বলবো না, আমি বাংলাদেশের পাবলিক চিনি। আমার পিছিয়ে দাঁড়ানো ছিল, ওদের সাজে সজ্জিত। যখন পাসপোর্ট পাঞ্চ করছে তো দেখছে মুসলমান, কিন্তু রূপরেখা দেখা দেখতেছে ওদের মতো। সন্দেহ ভিতরে আল্লাহ ঢাইলা দিছে যে তোর পাসপোর্টে তো মুসলমান, তোর দেখতে তো দেখা যায় আমাদের মতো, তুই আমাদের বেশ ধারণ করলি, তো ধারণ করলি কেন? এটার ভিতরে কোনো সন্দেহ আছে কিনা? 6 ঘন্টা বয়া দিছে, 6 ঘন্টা বয়া থাক, পুরা চেক করার পরে তোরে ছাড়বো, এর আগে ছাড়বো না। আর আমাদেরকে তো শুধু পাসপোর্ট পাঞ্চ করে চেহারা দেখে এই পাগড়ি লই যায়, এই পাগড়ি লইয়া জিজ্ঞেস করেন, চেহারা পাঞ্চ করে দেখে মুসলমান, চেহারা দেখে কয় না দুটা তো মিলি আছে, ইউ আর গো, তুই যা, তোরে দাঁড় করে আর কিছু কোনো লাভ নাই। তো তোমরা যতই রঙে রঙ্গ না কেন, পায়ে হাত দিই, কোনদিন তোমাদেরকে আপন ওরা মনে করে না। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলতেছে, ওদের রং ছাড়ো। ছাড়বা তো? হ্যাঁ, 31st নাইট ছাড়বা তো? কে কে ছাড়বে দেখি? 14 তারিখ ছাড়বা তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।